বন্ধুরা, আপনি কি জানেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটা যদি আজ থেকেই সাদা স্ক্রিন হয়ে যায় তাহলে সেটা প্রায় ব্যবহারই করা যাবে না। আর ভাবুন তো, সিনেমা হলের সেই বিশাল পর্দাটা যদি কালো হয়ে যেত তাহলে কি আপনি কিছুই দেখতে পেতেন? অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এটাই বাস্তব। এই ছোট একটা বিষয়ের পিছনে এমন একটা বিজ্ঞান লুকিয়ে আছে যেটা জানলে আপনি মোবাইল, টিভি আর সিনেমা স্ক্রিনকে একদম নতুনভাবে দেখতে শুরু করবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি এমন একটা জিনিস জানবেন যেটা 90% মানুষ জানেই না। বন্ধুরা, আমরা প্রতিদিন মোবাইল ফোন, টিভি বা কম্পিউটারের স্ক্রিন ব্যবহার করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন মোবাইল ফোন বা টিভির ডিসপ্লে সাধারণত কালো থাকে? সাদা কেন হয় না? অথচ যখন আমরা সিনেমা হলে যাই তখন দেখি সিনেমার পর্দা সম্পূর্ণ সাদা রঙের। এই বিষয়টা অনেকের কাছেই একটু অদ্ভুত মনে হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানব এর পিছনে আসল বিজ্ঞানটা কি। প্রথমে আমরা মোবাইল ফোন এবং টিভির ডিসপ্লে নিয়ে কথা বলি। মোবাইল ফোন বা আধুনিক টিভির স্ক্রিন সাধারণত কালো রঙের হয়, কারণ এগুলো নিজেরাই আলো তৈরি করে। অর্থাৎ স্ক্রিনের ভিতরে ছোট ছোট পিক্সেল থাকে যেগুলো বিদ্যুতের সাহায্যে আলো তৈরি করে এবং বিভিন্ন রং দেখায়। যখন স্ক্রিন বন্ধ থাকে তখন সেই পিক্সেলগুলো কোনো আলো দেয় না, ফলে পুরো স্ক্রিনটা কালো দেখায়। এই কালো রঙের একটা বড় সুবিধা আছে। কালো ব্যাকগ্রাউন্ড থাকলে স্ক্রিনে দেখানো রঙগুলো অনেক বেশি উজ্জ্বল এবং পরিষ্কার দেখা যায়, কারণ কালো রং অন্য কোনো আলো প্রতিফলিত করে না, তাই ছবির কন্ট্রাস্ট অনেক বেশি ভালো হয়। আরেকটা বিষয় হলো শক্তি সাশ্রয়। বিশেষ করে আধুনিক ওলেড বা অ্যামোলেড ডিসপ্লেতে যদি স্ক্রিনে কালো রং দেখানো হয় তাহলে অনেক পিক্সেল বন্ধ থাকে এবং বিদ্যুৎ কম খরচ হয়। এখন প্রশ্ন আসে, তাহলে সিনেমা হলের পর্দা সাদা কেন? এর কারণ হলো সিনেমা হলের পর্দা নিজে কোনো আলো তৈরি করে না। সেখানে একটি শক্তিশালী প্রজেক্টর থেকে আলো ফেলা হয়। সেই আলো পর্দায় পড়ে এবং সেখান থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে। সাদা রঙের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি প্রায় সব ধরনের আলো খুব ভালোভাবে প্রতিফলিত করতে পারে। তাই প্রজেক্টরের আলো সাদা পর্দায় পড়লে ছবিটা অনেক উজ্জ্বল এবং পরিষ্কার দেখা যায়। যদি সিনেমা হলের পর্দা কালো হতো তাহলে প্রজেক্টরের বেশিরভাগ আলো শোষিত হয়ে যেত এবং ছবিটা খুব অন্ধকার দেখাতো। সহজভাবে বললে, মোবাইল বা টিভির স্ক্রিন নিজেরা আলো তৈরি করে, তাই সেগুলো কালো হয়। আর সিনেমা হলের পর্দা আলো প্রতিফলিত করে, তাই সেটা সাদা হয়। এখানে আরেকটা মজার তথ্য আছে। আপনি যদি কোনো প্রজেক্টর দিয়ে বাড়ির কালো দেয়ালে ভিডিও চালান তাহলে দেখবেন ছবিটা খুব পরিষ্কার আসে না, কিন্তু সাদা দেয়ালে চালালে অনেক ভালো দেখা যায়। এর কারণও ঠিক একই, সাদা রং আলোকে ভালোভাবে প্রতিফলিত করে। তাই প্রযুক্তির ধরন অনুযায়ী স্ক্রিনের রং আলাদা হয়। যেখানে স্ক্রিন নিজে আলো তৈরি করে সেখানে কালো ব্যাকগ্রাউন্ড বেশি উপযোগী, আর যেখানে আলো বাইরে থেকে আসে সেখানে সাদা পর্দা সবচেয়ে ভালো কাজ করে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন কেন মোবাইল ফোন বা টিভির ডিসপ্লে কালো হয় এবং কেন সিনেমা হলের পর্দা সাদা হয়। যদি এই তথ্যটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন, আর এমনই আরও প্রযুক্তি সম্পর্কিত মজার তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। electronic